বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 4.3, এই অনুসরণী 4.3 এখানে আমাদের আলোচনার বিষয় থাকবো সদৃশ ও বিসদৃশ পদ বলতে কি বোঝায়, এরপর বীজগণিত রাশির যোগ কিভাবে করতে হয়, এরপরে আমাদের মেইন বিষয় হচ্ছে বন্ধুরা এই কাজটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই কাজটার সমাধান আমার আজকের ভিডিওতে থাকবে। তো চলো আমরা কথা না বলে আমাদের অঙ্কে চলে যাই। তো তোমাদের কারো যদি পিছনের অঙ্ক অর্থাৎ 4.2, 4.1 বা আরো অন্যান্য অঙ্কে যদি তোমাদের সমস্যা থাকে তাহলে তোমরা আমার চ্যানেলগুলা দেখতে পারো, সেখানে তোমাদের সমস্যা সম্পর্কিত ভিডিও দেওয়া আছে। তো আশা করি তোমরা ভিডিওগুলো দেখবা। তো চলো আমাদের পড়াশোনা শুরু করি। তো এখানে দেখো বন্ধুরা, বলছে সদৃশ ও বিসদৃশ বলতে কি বোঝায়। সদৃশ বলতে বোঝানো হয়েছে যে ধরো দুইটা বীজগণিতিক রাশি এরকম দেওয়া আছে। সাপোজ মনে করো এখানে 4ab আর এখানে দেওয়া আছে 5ab। এখানে হচ্ছে দুইটা বীজগণিতিক রাশি। এখন দেখো এই দুইটা বীজগণিতিক রাশির চলক কিন্তু একই, দেখছো এ আর বি এই চলকের সাথে কিন্তু মিল আছে। এখানে কিন্তু সহগ হচ্ছে 4 আর সহগ হচ্ছে 5। সহগ ভিন্ন, সহগ ভিন্ন হইতে পারে, সমস্যা নাই, কিন্তু চলক যখন তোমার একই থাকবো তখন সেটাকে আমরা সদৃশ রাশি বলবো। তাহলে আমরা এখানে দেখো এ এবং বি, এই 4ab এবং 5ab, যেহেতু এই 4ab চলক হচ্ছে এবি, 4ab রাশির চলক হচ্ছে এবি আর 5ab রাশির চলক হচ্ছে এবি। তাই সুতরাং চলক যেহেতু একই, তাই আমরা এটাকে সদৃশ রাশি বলতে পারি বা সদৃশ পদ বলতে পারি। আবার ধরো এখানে তোমার এরকম দেওয়া আছে a স্কোয়ার বি, আবার এখানে দেওয়া আছে ধরো 5ab স্কোয়ার। তো দেখো এখানে কিন্তু 4 আছে সহগ, 5 আছে সহগ। এখানে ধরো আমি 5টা দিয়া সাপোজ এখানে 4 দিলাম, এখানে ধরো 4 দিলাম, সহগ কিন্তু একই, দেখছো চলক কিন্তু ভিন্ন। দেখো এখানে এ স্কোয়ার আর এখানে হলো কোন স্কোয়ার নাই এর উপরে, আবার এখানে দেখো বি আছে, এখানে কিন্তু বির উপরে স্কোয়ার আছে। তার মানে এবি থাকা সত্ত্বেও, চলক এবি থাকা সত্ত্বেও এখানকার ঘাতগুলো কিন্তু ভিন্ন ভিন্ন। তো যখন এরকম ঘাত ভিন্ন থাকবো তখন সেগুলোকে বলা হচ্ছে বিসদৃশ পদ বন্ধুরা। তাহলে সদৃশ হচ্ছে সহগ ভিন্ন থাকুক কিন্তু চলক এক থাকতে হবে, আর বিসদৃশ হচ্ছে সহগ যাই থাকুক এক থাকতে পারে বা ভিন্ন থাকতে পারে, কিন্তু চলকগুলো যদি ভিন্ন ভিন্ন হয় তখনই সেটা হবে বিসদৃশ। তা আমরা এখানে মূলত এই আলোচনায় করছে, দেখো এখানে বলছে 7a স্কোয়ার বিএক্স 8a স্কোয়ার বিএক্স। একটু খেয়াল করো, এখানে সহগ 7, এখানে সহগ কত 8, সহগ কিন্তু ভিন্ন কিন্তু দেখো চলক কিন্তু একই। এখানেও এ স্কোয়ার বিএক্স আছে, এখানেও কিন্তু এক্স স্কোয়ার বিএক্স আছে। তাহলে আমরা বলতে পারি কি বন্ধুরা, এটা একটা সদৃশ বীজগাণিতিক রাশি। তো দেখো এখানে বলছে দুইটা বীজগাণিতিক রাশি 7x স্কোয়ার বিএক্স আর 8 স্কোয়ার বিএক্স, এই দুইটা হচ্ছে বীজগাণিতিক রাশি। রাশি দুইটির পদগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে শুধুমাত্র দেখো সাংখ্যিক সহগে, অর্থাৎ সহগ হচ্ছে এখানে 7, এখানে হচ্ছে 8, শুধু সহগে পার্থক্য। তাই এই দুইটা পদ হচ্ছে কি সদৃশ পদ। চলক কিন্তু একই, একটু আগে বললাম যে চলক এক থাকলে সেটা সদৃশ পদ হয়। তাহলে সুতরাং এটা একটা সদৃশ পদ। আশা করি তোমরা সদৃশ এবং বিসদৃশ বলতে আসলে কি বোঝায় বিষয়টা ক্লিয়ার হয়েছে। এক বা একাধিক বীজগাণিতিক রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে, সেগুলোকে বলা হচ্ছে সদৃশ পদ। অর্থাৎ এক বা একাধিক বীজগাণিতিক রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে, ওগুলো হচ্ছে কি সদৃশ পদ। যেমন এই যে এখানে বললাম যে এখানে যদি আমি আবার আরেকটা উদাহরণ দেই, ধরো এখানে আমি দিলাম
এক্স দিলাম, আর একটা দিলাম মনে করো যে 9x। তো দেখো বন্ধুরা, সহগ ভিন্ন কিন্তু চলক কিন্তু একই, তাই সুতরাং এটা একটা সদৃশ পদ। অন্যথায় পদগুলো কি হবে? বিসদৃশ হবে। বিসদৃশ কেমন? যেমন এখানে দেখো 9ax আছে, এখানে আছে 9x, এখানে আছে কত? 9ay। সহগ কিন্তু একই, দেখো এখানেও 9 আছে, এখানেও 9 আছে, কিন্তু দেখো চলক কিন্তু ভিন্ন, এখানে আছে x, এখানে আছে কত? ay। তাই চলকের সাথে কোনো মিল নেই, তাই এটা একটা বিসদৃশ সাংখ্যিক পদ বা বিসদৃশ বীজগাণিতিক রাশি। তাই যেখানে 9x 9ay রাশি দুইটির সাংখ্যিক সহগ একই কিন্তু পদ দুইটা পৃথক, তাই এরা বিসদৃশ। এখানে দেখো কিছু সদৃশ পদ আর কিছু বিসদৃশ পদের উদাহরণ দিছে, তোমরা উদাহরণগুলো দেখলে আশা করি আরো ক্লিয়ার হবা। সদৃশ পদের উদাহরণগুলো দেখো 5a 6a। দেখো এখানেও সহগ, এখানে সহগ 5, এখানে সহগ 6, কিন্তু চলক দেখো এখানেও এ আছে, এখানেও এ আছে, চলক একই, সহগ ভিন্ন হোক, সহগ আলাদা হোক, কিন্তু চলক যখন এক থাকবো তখন সেটা সদৃশ পদ। সেম একইভাবে দেখো এখানে 3 আছে, এখানে 5 আছে, সহগ ভিন্ন, কিন্তু দেখো এখানেও এ স্কোয়ার, এখানেও স্কোয়ার, তাহলে এটা একটা সদৃশ পদ। সেম একইভাবে দেখো এখানে 5 আছে, এখানে 8 আছে, এই দুইটা ভিন্ন, সহগ দুইটা ভিন্ন, কিন্তু দেখো চলক এ বি এক্স আর হলো এক্স এ বি একই কথা, এ বি এক্সও যে কথা, এক্স এ বিও একই কথা, তাই সুতরাং এগুলো সদৃশ পদ। সেম একইভাবে দেখো এখানে 2 সহগ এক্স স্কোয়ার এ বি, আবার দেখো এখানে মাইনাস এক্স স্কোয়ার এ বি, সহগের চলকের সাথে কিন্তু মিল আছে, এক্স স্কোয়ার এ বি আছে, তো সুতরাং এগুলা সদৃশ। তো সদৃশ বিষয়টা আসলে তোমরা ক্লিয়ার হচ্ছ আমি মনে করি। পরেরটা দেখো 3x স্কোয়ার ওয়াই জেড 5x ওয়াই এক্স স্কোয়ার জেড 7y জেড এক্স স্কোয়ার, সবগুলোর ভিতরে কিন্তু দেখো এক্স স্কোয়ার ওয়াই জেড আছে, এক্স স্কোয়ার ওয়াই জেড আছে, তাই সুতরাং এটা একটা সদৃশ পদ। এরপর দেখো তো বিসদৃশে, বিসদৃশে এখানে আছে 3, এখানে আছে 3, সহগ মিল আছে, কিন্তু দেখো চলকের দিকে এখানে আছে কত? চলক এরকম 3x ওয়াই স্কোয়ার, এখানে দেখো 3x স্কোয়ার ওয়াই। তো দেখো তো এখানেও 3 আছে, এখানেও 3 আছে, সহগ এক হয়েছে, কিন্তু দেখো এখানে x আছে চলক, এখানে এক্স স্কোয়ার আছে চলক, এখানে ওয়াই স্কোয়ার আছে চলক, এখানে ওয়াই আছে চলক, চলকের লাগে কিন্তু বন্ধুরা এখানে কোনো মিল নেই। তো সুতরাং এগুলা কিন্তু বিসদৃশ পদ। আশা করি তোমরা বুঝতে পারতেছো যে সদৃশ এবং বিসদৃশ বলতে কি বোঝায়। এটা বোঝা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তুমি যখন অনুশীলনী অঙ্ক করতে যাবা তখন যদি তুমি এগুলা না বুঝছো তখন কিন্তু অঙ্কগুলো সাজাইতে গেলে তোমার সমস্যা হবে, তাই এটা বোঝা খুবই তোমার জন্য ইম্পর্টেন্ট। এরপরে দেখো এখানে 5abx আছে, এখানে 5aby আছে, 5 মিল আছে, কিন্তু এখানে চলক abx আর এখানে চলক কত? aby। তাহলে এইখানে কিন্তু দেখো চলক ভিন্ন, তাই এটা বিসদৃশ পদ। আবার দেখো এখানে a এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, বি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড, সি এক্স ওয়াই জেড স্কোয়ার, সি এক্স ওয়াই স্কোয়ার, কোনো চলকের সাথে কিন্তু কোনো চলকের মিল নেই বন্ধুরা, তাই এগুলোকে বলবো আমরা বিসদৃশ পদ। আবার বলছে একাধিক পদে বীজগণিতিক প্রতীকগুলো একই হলে এবং তাদের সাংখ্যিক সহগ সমান হলেও সেগুলো বিসদৃশ হয়। যেমন দেখো এখানে 3 স্কোয়ার এ এক্স স্কোয়ার আছে আর 3x স্কোয়ার এ আছে, এটা একটা সদৃশ পদ, কিন্তু দেখো 5ab স্কোয়ার আছে, 5a স্কোয়ার বি আছে, তো এটা হচ্ছে বিসদৃশ পদ, তাই এটা সদৃশ পদ, এটা বিসদৃশ পদ। তাই এইভাবে বন্ধুরা সদৃশ বিসদৃশ পদগুলো তোমরা চিনবা। এরপর দেখো বীজগাণিতিক রাশির যোগ কিভাবে করবা। এখানে যদি আমি একটা যোগ তোমাদের দেখাই, একটু দেখো
12 নম্বর ধরনটা একটু দেখো, 2a plus 4b plus 5c। এরপরে দেখো 3a plus 2b minus 6। 3a plus 2b এখানে দেখো বন্ধুরা, এই যে 2a plus 4b plus 5c, এইটা এই যে কমা, এই কমা পর্যন্ত একটা রাশি। আবার দেখো 3a plus 2b minus 6c, এইটা একটা রাশি। তো এখন যদি আমরা যোগ করতে যাই, দেখো এটা হচ্ছে প্রথম রাশি। প্রথম রাশিতে কি আছে দেখো, 2a প্লাস 4b প্লাস 5c। দ্বিতীয় রাশিতে দেখো এ আছে, সহগ যাই থাকুক, এ তো মিল আছে, তাহলে এই এর সাথে এই এ মিলবো, তাহলে এখানে হবে 3a। অর্থাৎ তুমি সহগ ভিন্ন হোক কিন্তু চলক মিলতে হবে, চলক না মিললে অঙ্ক সাজাতে সমস্যা। এনে দেখো সহগ 2 আছে কিন্তু চলক বি আছে, তাই এখানে তো তোমার বি আছে, তাহলে আমরা এই যে এখানে বির নিচে বি রকম 2b মাইনাস 6। আবার দেখো এটা সি, তাহলে সহগ সি নিচে সি। এখন যোগ করুন, দেখো যোগের সময় এটা প্লাসের আছে, এটা মাইনাসের আছে বন্ধুরা। তাহলে প্লাস মাইনাস যখন থাকবো তখন যোগের রাশি থেকে বিয়োগের রাশি বিয়োগ করতে হবে, অথবা বিয়োগের রাশি থেকে যোগের রাশি বিয়োগ করতে হবে। তাহলে এখানে -6 হলো বড় আর +5 হলো ছোট। তো 6 থেকে যদি তুমি, অর্থাৎ ধরো তোমার কাছে ধরো 6টা সি আছে, তার থেকে তুমি 5টা সি বিয়োগ করবা, তাহলে তোমার কাছে কত, একটা সি থাকবো। 6 থেকে 5 বিয়োগ করলে 1 থাকবো। এই 1 দিলেও হয় না দিলেও হয়, মাইনাসের সাইন যেহেতু বড় তাই মাইনাস চিহ্ন দিছি। এরপর দেখো এইটাও প্লাসের, এটাও প্লাসের, তা দুইটা এক জাতীয় রাশি যদি হয়, দুইটা যোগ হইলো যোগ করতে হইব, দুইটা বিয়োগের হলো যোগ করতে হইব। তাহলে 4 আর 2 যোগ করলে কত হইব, 6 হবে। এটার এই পাশে কিন্তু কোনো, এই যে এই 2 এর আগে কিন্তু কোনো চিহ্ন নাই। চিহ্ন যদি না থাকে তাহলে সেখানে মনে মনে প্লাস আছে। তাহলে দেখো এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, তাহলে 3 আর 2 যোগ করলে কত হইব, 5 হবে। এইভাবে বন্ধুরা আমাদের বীজগণিতিক রাশির যোগ করতে হয়, যে কিভাবে সাজায় নিতে হবে, এটা আশা করি বুঝতে পারছো তোমরা। তা সেম একইভাবে দেখো, আমি এগুলো কইরা দেখাবো না, এটা জাস্ট দেখাইলাম এমনি তোমাকে। তাই যে দেখো দুইটা নিয়মে করতে পারো, তুমি এইভাবে করতে পারো, এইভাবে করতে পারো। আমি সাজেশন করব যে তোমরা এই নিয়মেই করবা, এই নিয়মটা তোমাদের জন্য ভালো হবে। পরের অঙ্ক আবার দেখো 3a প্লাস 6b প্লাস 6b প্লাস সি আছে। তো এটা যদি আমরা সাজাই, দেখো এইভাবে সাজাতে পারি, 3a প্লাস 6b প্লাস সি, এটা হচ্ছে একটা রাশি। আরেকটা রাশি কত দেখো, এখানে 5 আছে, তাহলে এই যে এই ঘরে 5 হবে। এর চলকের সাথে এর চলকের মিল আছে। এরপরে দেখো এখানে 2b আছে, তাহলে এই যে ঘরে 2b হবে। এরপরে দেখো এখানে কত ডি আছে, একটু খেয়াল করো, এখানে তোমার সি, এই এখানে কিন্তু কোনো পদে ডি নাই, এইখানে কিন্তু ডি আছে। তাহলে এখন তুমি কি ডি কোনো পদে আনতে পারবা না। তাহলে এটা কি করতে হবে, তোমাকে ডিটা আলাদা রেখা দিতে হবে বন্ধুরা। যেহেতু ডির সাথে কারো মিল নেই, তাহলে ডিটা আলাদা রেখা দিলাম আমরা। এখন দেখো এই ডি এর ডি হবে, এটার নিচে কিন্তু কিছু নাই, তাহলে সির সি হবে। এরপর দেখো 6 আর 2 যোগ করলে কত হয়, 8 হয়, তাহলে 8b হবে।
এরপরে দেখো 5 আর 3 যোগ করলে কত হয়? 8 হয়। তাহলে 8a হবে। এইভাবে তুমি এই যে যোগ করতে পারো। দেখছো? তাহলে যেটার সাথে যেটা মেলবো তোমাকে সেটার সাথে সেটা যোগ বিয়োগ করতে হবে। 13 নম্বর অঙ্কটা দেখো, এটা প্রথম রাশি, এই যে প্রথম রাশি উঠেছে। এটা দ্বিতীয় রাশি, দেখো এই যে দ্বিতীয় রাশি উঠেছে। এটা তৃতীয় রাশি, দেখো এই যে তৃতীয় রাশি উঠেছে। এখন দেখো এইটা হচ্ছে মাইনাসের, আর বাকি দুইটা রাশি কিন্তু প্লাসের। তাহলে এখানে সাইডের সাথে 2 যোগ করলে 6 হয়। 6টা সি স্কোয়ার, আর এখানে আছে কত? একটা সি স্কোয়ার। তো 6টা থেকে একটা বাদ দিলে 5টা থাকে। আবার দেখো এখানে 3b, এখানে 4b, এই দুইটা হলো প্লাসের, আর এটা হলো কত? মাইনাসের। তাহলে এই দুইটা যোগ করলে 4 আর 3 যোগ করলে কত হয়? 7 হয়। 7 থেকে তুমি যদি 8 বাদ দাও তাহলে 1 থাকে, মানে 7টা বি থেকে 8টা বি। তাহলে 8টা বি থেকে 7টা বি বিয়োগ করলে 1টা বি থাকে। যেহেতু মাইনাসের সাইন বড়, তাই মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে বন্ধুরা। আবার দেখো এখানে 5, এখানে 1, এটাও প্লাসের, এটাও প্লাসের। তাহলে 5 আর 1 যোগ করলে 6, 6 থেকে 3 বাদ দিলে কত? 3 থাকে। এইভাবে দেখো এই উদাহরণগুলোও কিন্তু এইভাবে করছে বন্ধুরা। দেখো এই যে ওই উদাহরণগুলো ওই যে এখানে এইভাবে করছে। তো চলো আমাদের আসলে কাজটা করতে হবে, যার কারণে কাজটার জন্য আমাদের অঙ্ক। তো আমি কাজের জন্য মূলত একটা পিডিএফ তৈরি করছি বন্ধুরা। পিডিএফ থেকে আমি তোমাদেরকে কাজটা বুঝাই দেবো। দেখো আমাদের প্রথম কাজে কি বলছে, দেখো কাজে বলছে, বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। দেখো সদৃশ ও বিসদৃশ পদের কয়েকটা বীজগাণিতিক রাশি তৈরি করো। কাজ একে। তাহলে সদৃশ পদ এবং বিসদৃশ পদ, তোমরা তো জানছো যে সদৃশ পদ হচ্ছে যেসব পদের সহগ ভিন্ন ভিন্ন বা সহগ একই হইতে পারবে, কিন্তু যেসব পদের, মানে আমরা সদৃশ পদ পড়ছি কোনগুলা? যেসব পদের একটু আগে একটু সংজ্ঞা পড়ে আসলাম। এই যে দেখো এখানে পড়লাম না, এই যে এক বা একাধিক বীজগণিত রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে, তাদের সদৃশ পদ বলা হয়। তাহলে দেখো এখানে আমি কয়েকটা সাদৃশ পদ নির্ণয় লিখছি। দেখো 5p 6p, দেখো এখানে 5 আছে, এখানে 6p আছে। সহগ ভিন্ন হয়েছে কিন্তু চলক তো একই। দেখছো এনওপি আছে, এনওপি আছে, তাই এটা একটা সদৃশ পদ। 3a স্কোয়ার আছে, 5a স্কোয়ার আছে। দেখো 3 5 ভিন্ন সহগ, কিন্তু এ স্কোয়ার তো এক। চলক এক হইলে তো সাদৃশ পদ হয়। তাহলে এ স্কোয়ার মিল আছে, তাই এটা সাদৃশ পদ। এইভাবে বন্ধুরা আমি এখানে 5abx 8xab, এনে 5 আর 8 সহগ ভিন্ন কিন্তু চলক তো একই। দেখো এন এ আছে, এন এ আছে, এন বি আছে, এন বি আছে, এন এক্স আছে, এন এক্স আছে। তাই সুতরাং আমরা বলতে পারি যে সহগ ভিন্ন হোক কিন্তু চলকগুলা একই থাকতে হবে, সেটাকে হচ্ছে সদৃশ পদ। তাই এখানে দেখো 2 আছে, এখানে 9 আছে। সহগ ভিন্ন কিন্তু দেখো এখানেও এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার আছে, এখানে এ আছে, এখানেও এ আছে, এখানে বি আছে, এখানেও বি আছে। তাই এটা একটা সদৃশ পদ। একইভাবে দেখো এখানে 3 এক্স স্কোয়ার ওয়াই জেড, এনে 5 এক্স ওয়াই এক্স স্কোয়ার জেড, এনে 7 ওয়াই জেড এক্স স্কোয়ার। 3 5 7 এর ভিতর ভিন্নতা থাকলেও চলকে কিন্তু কোনো ভিন্নতা নেই। দেখো এক্স স্কোয়ার ওয়াই জেড, ওয়াই এক্স স্কোয়ার জেড, আবার দেখো ওয়াই জেড এক্স স্কোয়ার একই। তাহলে আশা করি তোমরা সদৃশ পদ সম্পর্কে ধারণা নিচ্ছ। এরপর আবার বলছিল বিশ সদৃশ পদ। তাহলে এই যে দেখো 20 সদৃশ পদের কয়েকটা বীজগাণিতিক রাশি। এখানে দেখো তো এখানে আছে কত? 3 এক্স স্কোয়ার ওয়াই, আর এখানে আছে কত? দেখো 3, সরি এটা এখানে এক্স স্কোয়ার নাই, এইখানে হলো 3 এক্স স্কোয়ার ওয়াই। একটু খেয়াল করো সহগ দুইটা কিন্তু একই কিন্তু চলক ভিন্ন। দেখছো এটা হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার আর এটা হলো এক্স স্কোয়ার ওয়াই। তাহলে সুতরাং যখন চলক ভিন্ন থাকবো তখন সেগুলো একটু বিসদৃশ হবে বন্ধুরা।
আমরা এইভাবে দেখো 20 সদৃশ পদগুলো দেখাইছি। যে এরপর দেখো 5ab(x) আছে, এখানে 5ab(y) আছে, 5a মিল আছে কিন্তু চলকে মিল নেই, তাই এটা 20 সদৃশ। 2ax²y² আছে, 2bx²z² আছে, 2cxy² আছে, এগুলো কিন্তু সহগে মিল আছে কিন্তু চলক ভিন্ন, তাই এটা 20 সদৃশ। এইভাবে সবগুলাই দেখো 20 সদৃশ পদ। আশা করি তোমরা বুঝতে পারছো যে কয়েকটা সদৃশ পদ এবং 20 সদৃশ পদের বীজগাণিতিক রাশি কিভাবে রাখতে হয়। এরপরে দেখো আমাদের 2 নম্বর কাজ। এখানে দেখো তিনটা অঙ্ক আছে, এই তিনটা অঙ্ক আমাদের কি করতে হচ্ছে, যোগ করতে বলছে। আমি দেখো লিখছি। 1 নম্বর অঙ্ক কি আছে দেখো, a + 4b - c, এটা হলো প্রথম রাশি, আর 7a - 5b + c, এটা হলো দ্বিতীয় রাশি। আমি প্রথমে দেখো প্রথম রাশি লিখছি a + 4b - c। এরপরে দ্বিতীয় রাশি দেখো এখানে এ আছে, এইখানেও এ আছে, তাহলে এই এর সাথে এর মিল আছে, তাই আমরা এর নিচে 7 এ রেখেছি। আবার দেখো এখানে বি আছে, এখানেও বি আছে, এই বির সাথে বি মিল আছে, তাই আমরা বির নিচে 5b লিখছি। এখানে সি আছে, এখানেও সি আছে, তাই সির নিচে +4c লিখছি। এরপর যদি বন্ধুরা আমরা যোগ করি, এখন দেখো তো এটা হচ্ছে প্লাসের আর এটা হচ্ছে কি মাইনাসের। একটা প্লাস একটা মাইনাস থাকলে তোমাকে বিয়োগ করতেই হবে। দুইটা মাইনাস থাকলেও তুমি যোগ করতে পারবা, দুইটা প্লাস থাকলেও তুমি যোগ করতে পারবা, কিন্তু যখন তোমার একটা প্লাস একটা মাইনাস থাকবো তখন তোমাকে অবশ্যই বিয়োগ করতে হবে। তাই দেখো তো এখানে সি মানি একটা সি আছে, আর এখানে 4c মানি 4টা সি আছে, তাহলে তুমি এই একটা সি হচ্ছে মাইনাসের, তাহলে তুমি 4c থেকে যদি একটা সি বাদ দাও তাহলে কত 3c থাকে, তাহলে এখানে 3c হবে বন্ধুরা। আশা করি বুঝতে পারতেছো। এরপরে দেখো এখানে আছে +4b আর এখানে আছে -5b। দেখো এইটা মাইনাসের, এটা প্লাসের, তাহলে 5b থেকে 4b বিয়োগ করলে কত b থাকে, যেহেতু মাইনাসের সাইন বড় তাই মাইনাস চিহ্ন দিলাম। এই যে দেখো এই এর আগে কিন্তু কোনো চিহ্ন নাই, এই 7 এর আগে কোনো চিহ্ন নাই, চিহ্ন না থাকলে সেখানে কিন্তু প্লাস থাকে, তাই 7 আর যোগ করলে কত হইব, 8 হইব। এটা ছিল আমাদের 1 নম্বর অঙ্কের উত্তর। এরপর দেখো 2 নম্বরে 3x + 7y + 4z, এটা একটা বীজগণিতিক রাশি। এরপর দেখো এখানে আছে y + 4z, এখানে এই রাশির ভিতর কিন্তু কোনো এক্স চলক নাই, এই বীজগাণিতিক রাশির ভিতর কোনো এক্স চলক নাই, তাই আমরা এখানে এক্স চলক ইউজ করতে পারব না, কারণ আমাদের এখানে এক্স চলক নাই বিধায় এই এই যে 3x এর নিচে এখানে আমরা কোনো কিছু রাখতে পারব না, তাই এখানে এটা ফাঁকা থাকবো বন্ধুরা, এখানে কিছু নাই বিধায় এটা ফাঁকা থাকবো। তাহলে এখানে ওয়াই আছে, দেখো এই ওয়াই এর নিচে ওয়াই লিখুন, এখানে জেড আছে, এই জেড এর নিচে জেড লিখুন। এরপর দেখো এখানে কত 9x আছে, এই 9x, এই যে ওয়াই রাশি ওয়াই এর নিচে ওয়াই লিখছি, জেড এর নিচে জেড লিখছি। এখন আমরা যোগ করুন, দেখো তাহলে 4 আর 4 8, 8 আর 6 কত 14, এ সব যোগের বন্ধুরা, তাই যোগ করতে হবে। এটার এই যে এই ওয়াই বাম, এই ওয়াই আগে কিন্তু কোনো চিহ্ন নেই, তার মানে এখানে মনে মনে প্লাস আছে, তাহলে দেখো এইগুলো সব যোগের, 7y আর ওয়াই যোগ করলে 8y হয়, 8y আর 3y যোগ করলে কত হবে, 11y হবে। এরপর দেখো এইটা +3x, এটা প্লাস কত 9x, তো 9 আর 3 যোগ করলে কত হবে, 12x হবে। তো এটা ছিল আমাদের 2 নম্বর কাজের উত্তর। বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো। 12x + 11y + কত 14z। এরপরে দেখো আমাদের 3 নম্বর অঙ্ক, এটা হচ্ছে প্রথম রাশি, এই যে প্রথম রাশি,
এরপর দেখো এটা হচ্ছে দ্বিতীয় রাশি, এই যে দেখো দ্বিতীয় রাশি, আর এটা হচ্ছে কত তৃতীয় রাশি। প্রত্যেকটা পদের নিচে কিন্তু দেখছো কোনো পদের নিচে আলাদা জুড়ে লেখা হয়নি যে ওয়াই এর নিচে এক্স গেছে বা এক্স এর নিচে ওয়াই গেছে, এরকম না, এগুলোই হচ্ছে সদৃশ পদ। এখন এটা হচ্ছে মাইনাসের আর এই দুইটা হচ্ছে প্লাসের, দেখো এটাও প্লাসের এটাও প্লাসের, তাহলে এখানে হচ্ছে 4z² আর এখানে আছে 1z², তা 4 আর 1 যোগ করলে কোথায় 5y, আর এখানে আছে কত -8z। তাহলে তুমি -8 থেকে যদি 5 বিয়োগ করো তাহলে কত থাকবো 3 থাকবো, আর এখানে যেহেতু মাইনাস চিহ্ন বড় তাই মাইনাস চিহ্ন দিতে হবে। এরপরে দেখো এই y² আর এই y² যোগ করলে কত হয় 2y² হয়, 2y² থেকে যদি তুমি y² বিয়োগ করো তাহলে y² থাকে। এরপরে দেখো এটা হলো 2x², এটা হলো 4x², এই দুইটা হলো প্লাস, তাই 4 আর 2 যোগ করলে 6, আর এখানে কত -x², তো 6 থেকে একবার দিলে কত 5 থাকে। এটা ছিল বন্ধুরা আমাদের 3 নম্বর অঙ্কের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এরপরে দেখো আমাদের 3 নম্বর কাজে ছিল যোগ ও বিয়োগ চিহ্ন সম্বলিত 3টা সদৃশ ও 3টা বিসদৃশ বীজগণিত রাশি তৈরি করো এবং তাদের যোগফল নির্ণয় করো। অর্থাৎ যোগ বিয়োগ সম্বলিত 3টা সদৃশ রাশি বানাইয়া সেই 3টা যোগ করতে হবে, আবার 3টা বিসদৃশ রাশি তৈরি করে 3টা রাশি যোগ করতে হবে। চলো এটা কিভাবে লাগবে দেখো। প্রথমে তুমি চাইলে সদৃশ রাশি বলতে কি বোঝায় এই সংজ্ঞাটা দিয়ে নিতে পারো, যে সদৃশ রাশি হলো যেসব রাশির চলক এবং ঘাত একই থাকে সেগুলো হচ্ছে সদৃশ রাশি। যেমন উদাহরণস্বরূপ নিচে 3টা সদৃশ রাশি দিছি দেখো 3x + 5y - 2z, এখানে দেখো 2x + 4y + 3z, এখানে দেখো 5x - 7y + z। সবগুলা রাশির ভিতরে কিন্তু দেখো এক্স আছে, এক্স চলক আছে, আবার সবগুলা রাশির পদের ভিতরে কিন্তু ওয়াই চলক আছে, জেড আছে। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে এগুলা সদৃশ বীজগাণিতিক রাশি। তো এখন আমরা এগুলো একটু যোগ করুন, দেখো আমি লিখছি দেখো এখানে, এই যে এগুলোর যোগফল নির্ণয় করি। যোগফল নির্ণয় করে দেখো প্রথম রাশি হচ্ছে কত 3x + 5y - 2z, এই যে 3x + 5y - 2z। দ্বিতীয় রাশি কত -2x + 4y + 3z, আর তৃতীয় রাশি হচ্ছে কত 5x - 7y + z। এখন আমরা এগুলো যদি যোগ করি তাহলে কত হয় দেখো, এই দুইটা হচ্ছে যোগের আর এটা হচ্ছে বিয়োগের, তা 3z আর 1z যোগ করলে কত হয় 4z হয়। 4z থেকে তুমি যদি 2z বিয়োগ করো তাহলে 2z থাকে। এইটা আর এইটা হচ্ছে যোগের, তাহলে 5 আছে যোগ করলে 9, 9 থেকে তুমি যদি 7 বিয়োগ করো তাহলে কত 2y থাকে। 7 বিয়োগ করবা কেন, কারণ 7 হচ্ছে মাইনাসের, এই কারণে। আবার দেখো এই 3x এর আগে কোনো চিহ্ন নেই, তার মানে এখানে প্লাস চিহ্ন আছে, 5x এর আগেও কোনো চিহ্ন নেই, তার মানে এইটাও প্লাস চিহ্ন। তাহলে 5 আর 3 যোগ করলে কত 8 হইব, 8 থেকে 2 বার দিলে কত 6 থাকে, তার মানে 6x। এটা হচ্ছে আমাদের সদৃশ রাশির যোগফল, এটা 6 কিন্তু বন্ধুরা। এরপর দেখো আবার বিসদৃশ রাশি কাকে বলে। বিসদৃশ রাশি হলো যেসব রাশির ঘাত বা চলক ভিন্ন হয়। যেমন উদাহরণস্বরূপ দেখো এখানে 2x² + 3y, এখানে 5x - 4y, এখানে x² + 7y। দেখো এইটার ভিতরে x² আছে প্রথম রাশিতে, দ্বিতীয় রাশিতে কিন্তু কোথাও x² নাই। তো চলো আমরা একটু করি, দেখো প্রথম রাশি লিখছি যেটা, দ্বিতীয় রাশি কি আছে দেখো 5x - 4y আছে। এইখানে তো x আছে, প্রথম x² আছে প্রথম রাশিতে, আর দ্বিতীয় রাশিতে আছে কত x,
তো এক্স স্কোয়ার আর এক্স কিন্তু এক কথা না। তাই দেখো এক্স স্কোয়ারের সাথে যেহেতু এক্স মেলে না, তাই আমরা এই এক্সটা কিন্তু আলাদা রেখে দিচ্ছি, দেখছো, আলাদা এক জায়গায় বসায় রাখছি। এখন তৃতীয় রাশি দেখো এক্স স্কোয়ার 7y আছে, তাই দেখো এক্স স্কোয়ারের নিচে এক্স স্কোয়ার লিখছি, ওয়াই নিচে কিন্তু ওয়াই লিখছি। এখানে কিন্তু তোমার দেখো কোনো এক্স এর রাশি নেই, তাই এটা কিন্তু ফাঁকা রয়েছে বন্ধুরা, এটাও ফাঁকা, এখানেও কিন্তু ফাঁকা, ঠিক আছে, এও ফাঁকা। এখন দেখো আমরা যদি যোগ করি, অর্থাৎ যদি কোনো চলক বা কোনো পদ যদি না মেলে তখন ওই চলকের পদটা ফাঁকা থাকে। যেমন দেখো এখানে এই 2x² প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে কোনো x² নাই বিধায় এটা কিন্তু ফাঁকা রয়েছে। এখন যোগ করবো আমরা, দেখো এটা প্লাসের এটা প্লাসের, তাই 7 আর 3 যোগ করলে 10, 10 থেকে 4 বাদ দিলে কত 6। এটা দেখো 5x, এটার উপরেও কোনো সংখ্যা নেই, নিচেও কোনো সংখ্যা নেই, তাহলে তুমি কি করবা, এটার থেকে তো এটারে তো কোনো সংখ্যার সাথে যোগ বিয়োগ করতে পারবে না, তাই এটা যেরম আছে এরমই নামবো। এরপর দেখো এটাও প্লাস x², এইটাও x², তাহলে 2x² আর x² যোগ করলে কোথায় 3x² হয়। এই ছিল বন্ধুরা 20 সদৃশ রাশির যোগফল। তো আশা করি তোমরা কাজটা বুঝতে পারছো। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর তোমাদের কারো যদি পিডিএফ লাগে তাহলে অবশ্যই পিডিএফটা কমেন্টে জানাইবা, আমি দিয়ে দিব বন্ধুরা। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।